আগামী বছরে অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব নির্বাচন। পরবর্তী ৫ বছরের জন্য সংস্থাটির দায়িত্ব নেবেন নতুন কেউ। নিরাপত্তা পরিষদের সমীকরণ, ভেটো রাজনীতি আর লিঙ্গ ভারসাম্যের প্রশ্ন সব মিলিয়ে এবারে জাতিসংঘ মহাসচিব নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত কে আসছে এই পদে, সেদিকেই এখন সবার দৃষ্টি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালে গঠিত হওয়ার পর এ পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ৯ জন। আগামী বছর শপথ নেবেন ১০ম মহাসচিব, যা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে এখন থেকেই। পহেলা এপ্রিলের মধ্যে প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আনালেনা বেয়ারবক। ২০ এপ্রিল অনুষ্ঠিত ইন্টারেক্টিভ ডায়ালগ এ অংশ নেবেন এসব মনোনীত প্রার্থীরা। অনুষ্ঠানে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবেন তারা। এ সময় তাদের সরাসরি প্রশ্ন করতে পারবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন একজন প্রার্থী, আর্জেন্টিনার রাফায়েল গ্রাসি। বর্তমানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। গেল ২৬ নভেম্বর তাকে আনুষ্ঠানিক মনোনয়ন দেন আর্জেন্টিনা। এছাড়া প্রকাশ্যে আগ্রহ প্রকাশ করেছেন বেশ কয়েকজন। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশলেটের মনোনয়নের ঘোষণা দিয়েছে চিলি সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ছিলেন তিনি। এছাড়া কোস্টারিকা মনোনয়ন দিতে যাচ্ছে রেবেকা গ্রিনস্প্যানকে। তিনি বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার মহাসচিব। নির্বাচন প্রক্রিয়ায় মূল ভূমিকা থাকবে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের। গোপন ব্যালটের মাধ্যমে বেছে নেওয়া হবে চূড়ান্ত প্রার্থীকে। তবে এই সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫ স্থায়ী সদস্য: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই ৫ দেশের যেকোনো একটির ভেটো পড়লে বাদ পড়বেন প্রার্থী। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর ভোট হবে সাধারণ পরিষদে, যার পুরোটাই আনুষ্ঠানিকতা। তবে এবারে নির্বাচন ঘিরে বাড়ছে স্বচ্ছতার দাবি। জাতিসংঘ বলছে নির্বাচনের আগে প্রকাশ করতে হবে প্রার্থীদের আর্থিক সম্পদের বিষয়টিও। এছাড়া বর্তমানে যারা জাতিসংঘের বিভিন্ন পদে আছেন, প্রচারণাকালে দায়িত্ব স্থগিত রাখার কথাও বিবেচনা করতে হবে তাদের। ৮০ বছরের ইতিহাসে এখনো জাতিসংঘের মহাসচিব হননি কোনো নারী। এবারে তাই সদস্য রাষ্ট্রগুলোকে জোরালোভাবে নারী প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।